এইরকম আলোচিত ঘটনা আমার রায়হানের বেলা যে ঘটনাটা ঘটছে, এইরকম ঘটনা 71 সনের পর থাকি এখন পর্যন্ত আর কোনোখানে ঘটে নাই, শুধু আমার রায়হানের বেলা যেইটা ঘটছে। আর এই ঘটনাটাকে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ ভুলতে পারছে না, আর বিদেশের মানুষও এখনও ভুলতে পারছে না। এখনও আমারে তারা বারবার ফোন করে জিজ্ঞাসা করে যে মামলাটা কোন পর্যায়ে আছে, শেষ পর্যন্ত রায়টা কীরকম হইব, ফাঁসির রায় হইব নি। যদি ফাঁসির রায় হয় তে আলহামদুলিল্লাহ, আমরা মনে করমু সারা বাংলাদেশের মানুষে এবং দেশে বিদেশে আমরা যত আছি সব জনগণে আমরা মনে করমু যে দেশেও বিচার আছে। সবাই বই পায় যে আমি এরকম বার হইলে আমার এনে কোনো মামলা দিয়া ষড়যন্ত্র করিয়া হারাই দেয়। যেমন আমার যে সাক্ষীগুলো আছে, আমার সাক্ষীর মধ্যে 1 নম্বর সাক্ষী রায়হানের চাচা, তারও বিভিন্ন মামলা দিয়া হরাইনিমূলক করানিওর জায়গায় জায়গায়। এবং আরও 3 নম্বর সাক্ষী আছিল আমার হাসান উদ্দিন, হাসানেরও তারে 1 মাস 14 দিন জেল কাটানি হয়েছে তারে অন্য মামলা দিয়া। আরও সাক্ষীরারে হয়রানি করানিওর। তো কিছু মানুষে বয় পাইলে আর ও কারণে, যদিও আকবর, আশিক এলাহি, হারুনুর রশিদ, টিটুচন্দ্র, হাসান উদ্দিন এরা আছে জেলে ঠিক, কিন্তু তাদের যে আত্মীয় স্বজনরা বারে আছেন এবং তাদের পক্ষ লইয়া যে প্রশাসনে আমরা সাক্ষীরারে হয়রানিমূলক করার, এবং আকবরে নিজের মুখে হুমকি দিছে যে হে মরে যদি আমরারে লইয়া মরব, কয়েকজনরে লইয়া মরব। এখন আমরারও জানার নিরাপত্তা নাই, আমরাও কোন অবস্থায় যে আছি আমরা কেউরে কইতে পারলাম না। আর সাধারণভাবে আমরা তো বাইর হইতেও হইব, আমরা তো বাইর হইতেছি না, বাইর হইলে আমরা চলমু কেমনে, কিন্তু আমরা জানার নিরাপত্তা নাই। তারা যদিও জেলে থাকে কিন্তু তারা আমরারে যেভাবে হুমকি দেয়, তার আত্মীয় স্বজনরা যেভাবে হুমকি দেয় যে এরকম প্রশাসন দিয়া হয়রানিমূলক করার, পুলিশ দিয়া, এতে আমরাও জানার নিরাপত্তা নাই, আমরা খুব ভয়ে ভীতিতে আছি। আর দেখেন আপনারা, আজ আমার 2 বছর হয়েছে কিন্তু বিচারেরও এখনো নিষ্পত্তি হয়েছে না। কিন্তু আমার বাচ্চা মারা গেছে, 2 বছর হয়েছে। খবর খুঁজলে আড্ডি গুটিও তার মনে হয় মিলবে না। কিন্তু খুনিরা এখনো, খুনিরা জেল হাজতে যে আছে, আমার মনে হয় তাদের শরীরের সাপোর সম মিলে না, পড়ে নাই। এই যে খুনিরা তারা দেখি প্রতি সপ্তাহে আসে কোর্টে, তারারে দেখলে মনে হয় না তারা যে জেল হাজতে আছে, তারারে দেখলে মনে হয় তারা সুখে শান্তিতে বিলাসিতার মাঝেই আছে, কারণ তাদের শরীরের সাপোর সময় ইলে নাই, তারা সুখে শান্তিতেই আছে। তাহলে আমার বাচ্চা এই যে তারা চাক্ষুষ প্রমাণ মার্ডার করলো, এই মার্ডার দেখলো, সারা বিশ্বে দেখলা, কিন্তু তারার কোনো বিচার হইল না। আর আমার বাচ্চা কি এমন অপরাধ করছিল যে অপরাধের কারণে তারা আমার বাচ্চারে নিয়ে জেল হাজতে না দিয়া, কোর্ট কাছারিতে না দিয়া তারা নিজের হাতে মার্ডার করে লাইল, নিজের হাতে মারি লাইল। কোন ওয়ারেন্ট আছিল, কোনো কি ওয়ারেন্ট আছিল না, কোনো ইস্যু আছিল না, কোনো কেস মামলা আছিল, কোনো কিছু না থাকার কারণেও আমার বাচ্চারা যে এইরকমভাবে মারলো, অথচ এর আর বিচার গইয়া গইয়া সরকারে করতেছে। আর আমার বাচ্চারে খেয়ে এমন কাম করাইয়া আইলো না, তারা এখানে করলো, এখন পর্যন্ত আমি কোনো বিচার পাইছি না। বিচারাধীন আছে ঠিক, কিন্তু আজ থেকে 2 মাস আগে জজ বদলানি হয়ে গেছে। এই জজ যদি থাকতা নিশ্চয়ই আমি বিচার পাইতাম, কিন্তু 2 মাস আগে জজ বদলানি হয়ে গেছে। এখন যে নতুন জজ আইছেন এখন পর্যন্ত তাই ইয়ে হয়েছে না, আগামী সপ্তাহ হয়তো তাই নতুন করে জয়েন করবা। তা আমি তারপরেও আমি আশাবাদী যে আমরা যে নতুন জজ আইবা উনি আমার কেসটারে বিশেষভাবে, যেমন আমাদের আগের রহিম জজ সাহেব যেভাবে মনোযোগ দিয়ে যেভাবে বিচারাধীনভাবে নিতেছেন, বা সাক্ষী গেছে গিয়ে আমার প্রায় 45 জন সাক্ষী শেষ হয়ে গেছে, 69 জন সাক্ষী দেওয়ার কোনো মানে আসিল না, মাত্র 4 জন মানুষে আনি আমার বাচ্চারে এই কাশতুরি কিতা বন্দরবাজার পুলিশ বাড়ির ভিতরে এই 4 জন মানুষে মাত্র আনিয়া মারি লাইল জায়গা। কিন্তু পিপিআই 69 জন সাক্ষী দিয়া আমার কেসটারে লম্বা করছে। এই লম্বা করার পিছনে নিশ্চয়ই কোনো কাহিনী আছে। আমার
মামলাটারে অন্যরকম নেওয়া হইতেছে জানি, কিন্তু যেহেতু চাক্ষুষ প্রমাণ সব দিকে মিলছে ৬ জন মানুষই মারছে, তাইলে ৬৯ জন সাক্ষী দিল কিতার লাগি? আর ৬৯ জন সাক্ষী দিয়ে আমার মামলাটারে অত লম্বা করার দরকার কিতা? অতদিনে তো ৬৯ জন সাক্ষী না দিলে তো ততদিনে আমার মামলাটার একটা রায় হইল না, আমরাও শান্তি পাইলাম না, আমার রায় আলো আত্মায়ও শান্তি পাইল না, জনগণেও দেখলো না যে দেশে বিচার আছে, আইন আছে। কিন্তু আজ পর্যন্ত আমি আশাবাদী আসলাম অতদিন যে রায়টা আমার রায়হানের পক্ষ হইব এবং ফাঁসি রায় হইব। আমি চাই এইরকম এই যে পুলিশের পোশাক পরিয়া পুলিশে জনগণের সেবা করবে, জনগণের মাল যান হেফাজত করবে, কিন্তু তারা তো পোশাক পরার বাদেও তারা শরীরের যে আলাদা একটা শক্তি আয়, এই শক্তির বলে মানুষরে বিনা কারণে হয়রানি করিয়া, বিনা কারণে মানুষরা দরিয়া নিয়া যে মারলো, এই পুলিশের মধ্যে ছিনতাইকারী, পুলিশের মধ্যে ইয়াবা ব্যবসায়ী, পুলিশের মধ্যে গুন্ডা, পুলিশের মধ্যেই সব কিছু। কিন্তু আমরা প্রশাসনের কাছে এত আমরা হেফাজতে তাহমু মনে করি, আমরা আশা করি যে সময় যেটা হয় তখন আমরা প্রশাসনের মনোযোগ দিই এবং প্রশাসনের কাছে যাই। কিন্তু এই প্রশাসনে আমার বাচ্চার ওয়ারিন ছাড়া, কোনো ইস্যু ছাড়া, কোনো কেস মামলা ছাড়া আমার বাচ্চাটারে ধরিয়ে নিয়ে মাত্র 3 ঘন্টায় আমার বাচ্চারে মারি লাইল। টেকা দাবি করলো, চাঁদা দাবি করলো, আমরা তো টেকা লইয়াই গেছিলাম, কিন্তু টেকা না নিয়ে আমার বাচ্চারে যে মারি লিব আমরা কোনোদিন কল্পনা করছি না। আর এরকম ঘটনা কোনোদিন হয়েছে না, যার কারণে আমরা পুলিশগুলোরে দেখলে আগে শ্রদ্ধা করতাম, কিন্তু এখন শ্রদ্ধা করব কি তাদের পোশাক দেখলে আমার মনের মধ্যে ঘৃণা ঢুকে গেছে যে এই পুলিশরা এত কিছু করে। আবার দেখেন এই পুলিশরা যখন কাস্টডিতে আনের কোর্টে এই খুনিরারে, তখন এই পুলিশরা খুনিরারে সাহায্য করে, এই পুলিশরা খুনিরার এমন সাহায্য করে যে সাহায্যতে তারা যখন এলাজে উঠে তখন তাদের আসামিনদের আত্মীয় স্বজনরা তারার সামনে গিয়া নানান রকম সহযোগিতা করে এবং পুলিশরাই এই খুনিরারে সহযোগিতা করে, এবং কি তারা যে প্রিজন ব্রেনে করে আনে তাদেরকে, এই প্রিজন বনে করে আবার এই আসামির আত্মীয় স্বজনরারে আবার এই প্রিজন ব্রেনে করে আবার তুলিয়ে আনে। এটা কি কোনো আইন আছে? এটা কি কোনো নীতি আছে? তাদের সাথে অন্য কোনো আসামি আনে না, অথচ এদের সাথে এই আসামির আত্মীয় স্বজনগুলা নেয় কেমনে প্রিজন ব্রেনে করি। তো এইটা নিশ্চয়ই পুলিশের সহযোগিতা করতেছে। পুলিশের সহযোগিতা করিয়া যদি অর্ধেক পথে না বুরকা ফিন্দাইয়া তাদেরকে ছাড়ি দেয় তাহলে তো আসামিগুলা পালিয়ে যাইব। বিচার কি আর হবে? বিচার তো আর হবে না, কারণ ওরা বলবে যে আসামি পালিয়ে গেছে। এই যে এখন একটা আসামি আমার নুমান যে পলাতক আছে, কেউ বলছে প্যারিস আছে, কেউ বলছে দুবাই আছে, কেউ বলছে এই অস্ট্রেলিয়া গেছে কি, কিন্তু এখন পর্যন্ত তো এই আসামিটারে ধরা হয়েছে না, আজ 2 বছর হয়ে গেছে। তাহলে দেখেন বাংলাদেশের আইন কিভাবে যায় আর বাংলাদেশের আইন আর বিচার কিভাবে আমি আশা করব। তার বাদেও আমি আমাদের প্রধানমন্ত্রীর কাছে, আইনমন্ত্রীর কাছে, আমাদের মনোনয় মহোদয় এই যে মুমিন সাহেব, উনি আমার বাসায় এসে উনি আমাকে বলছিলেন যে আমরা এর বিচার দেখিয়ে দিমু, বাংলাদেশের কোনো বিচার যেইভাবেই হোক তোমার এই রায়হানের বিচারটা আমরা কোনো সময় অযথা দিতাম না, বিচারটা ওই বই ফাঁসির রায় হইব। কিন্তু আমিও আশা করতেছি এইরকম যে কোনটা হয়েছে আমার রায়হান, এইরকম যদি কুনিরার ফাঁসি না হয় তাহলে বারবার পুলিশরা দেখুন, যেন আপনারা বারবার এখন দেখা যায় ইউটিউব করলে পুলিশরা মানুষরে হয়রানি করছে, পুলিশরা মানুষের দরিয়া আনিয়া, সুনামগঞ্জের একটা ছেলেরে দরিয়া আনিয়া মারছে, ঢাকা তার একটা ছেলেরে মারছে, এইরকম পুলিশরা ওপেনলিও পুলিশরা মারিয়া যাচ্ছে বাচ্চা ছেলেদেরকে। তাহলে আমার রায়হানদেও যে মারছে, আমি বিচারের রায় শুধু এইটাই অপেক্ষা করব। আমাদের প্রধানমন্ত্রী উনি যেইভাবে কথা দিয়েছিলেন আমারে যে এই রায়টা ফাঁসি রায় হবে, এবং উনিও বলছিলেন যে এটা আমরা দেখিয়ে দেবো, তাহলে আমি এখন পর্যন্ত আমি আশাবাদী আমার রায়হানের খুনিদের যেন ফাঁসির রায় হয়। আর আমার রায়হানকে যেইভাবে মারছে আপনারা নিশ্চয়ই দেখছেন পেপারে পত্রিকায়,
আমার রায়হানের নখগুলা তোলা হয়েছে। আমার রায়হানে এত নির্যাতন করা হয়েছিল যে নির্যাতনের কারণে আমার বাচ্চা মাত্র 3 ঘন্টার ভিতরে মারা গেছে। যে নির্যাতনের কারণে পিপিআই যখন তুলছে লাশ, যখন তার ময়নাতদন্ত হয়েছে বা আরেকবার যখন তার এই কি বলে পোস্টমর্টম হয়েছে, তখনও দেখা গেছে তার শরীরে 114টা আঘাত হয়েছে। তার শরীরে 2 লিটার রক্ত তার শরীরের চামড়ার ভিতরে জমানো হয়েছে। তার দুটা হাতের কবজি ভাঙ্গা হয়েছে, দুটা পা ভাঙ্গা হয়েছে, এবং কি তার হাতের নখগুলা তোলা হয়েছে। তারপর দেখছে 96টা আঘাত, গুরুতর আঘাত। এই আঘাতের কারণে তার কিডনি ড্যামেজ হয়ে গেছে সাথে সাথে। এইরকম কি এমন অন্যায় করছিল আমার ছেলে, যেহেতু অত্যাচার করিয়া তারে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে। কিন্তু যারা রুচিল্লায় দুনিয়া থেকে তারে বিদায় দেওয়া হয়েছে, দুনিয়া থেকে তারে সরাটি হয়েছে। এরা কেন এখন পর্যন্ত কোনো এসব প্রসব মিলল না? এখন পর্যন্ত এরা কেন হয়তো সুস্থ অবস্থায় আসতে আসতে এলাচে উঠিয়ে তারা তাদের ঠিক আত্মীয় স্বজনগুলোকে দেখা করে, আত্মীয় স্বজনগুলোকে যোগাযোগ করে তারা কত দাপট দেখেন, তারা ভিতরে আছে। কিন্তু তারা বাইরের মানুষ দিয়া, প্রশাসনের মানুষ দিয়া, আকবরে তার বাইরে দিয়া আমরা বারবার হুমকি দেওয়াচ্ছে, বারবার হেনস্থ করাচ্ছে। হারুনের বউ তার মানুষ এনে 4 মানুষ দিয়ে আমারে বারবার হেনস্থ করানি হচ্ছে। কেন এইরকম? আমার ছেলে মারা গেছে, আমার এই শুনেই আমার দিন যায় না। তারপর আবার আমার উপরে যে নির্যাতন করা হচ্ছে, আমরা যে বাইর হইমু, এক সময় এক দরকার কাজে বাইর হইতাম, বাজার হাট করতাম, আমরা তো জানেন নিরাপত্তা নাই। আমরা বারবার হুমকির মধ্যে পড়ছি। এইটা কি সম্ভব? আজ 2 বছর পূর্ণ হলো, কিন্তু এখন পর্যন্ত বিচারের কোনো রায় পায় নাই। আর এখন পর্যন্ত আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। পুলিশরা ভিতরে আছে খুনিরা ঠিক, কিন্তু তাদের মানুষ দিয়া, প্রশাসন দিয়া আমরা বারবার হয়রানি করাচ্ছে এবং হুমকি দিচ্ছে। আমি এবং এই যে হাসান, একজন হাসান, উনার মিথ্যা মামলা দিয়ে, আমাদের কেসের জন্য মিথ্যা মামলা দিয়ে তারে 1 মাস 14 দিন জেল খাটানি হয়েছে। আবার এই হাসান জেল হাজতে নেওয়া হয়েছে তারে সাক্ষীর জন্য। এই হাসান রে আকবর বলছে যে তোমরা আমার নামে সাক্ষী দিছো, রায়হানের মায় তোমরা টাকা দিছে, তাহলে আমি যখন মরমু তখন আমি কয়েকজন রে সাথে নিয়ে, রায়হানের চাচা মারের সাথে নিয়ে আমি মারা যাইমু। তাহলে দেখেন, তাদের যদি সাহস না থাকতো, তাদের যদি পিছনে ইনভলভ না থাকতো, তাদের পিছনে যদি লোক না থাকতো, এ জেল হাজতে তাকিয়া সে এইরকম সাহস করে কথাগুলা কয় কেমনে? এইটাই আমি বলবো, সরকারের কাছে আবেদন করব, সরকারের কাছে, যে আমার রায়হান মারা গেছে, আমি এই শুল বলতে পারি নাই, আর নতুন করে যে আর হুমকির মধ্যে পড়ছি, এই হুমকিগুলা থেকে আমি কিভাবে বাঁচবো? আর আমার বিচারের রায়টা কবে হবে, এবং বিচারের রায়টা যেন ফাঁসির রায় হয়, এইটাই আমার অনুরোধ, এইটাই আমার আশা। তাহলে আমার রায়হানের আত্মা কিছু না কিছু শান্তি হবে, আমরাও মনে কিছু শান্তি পাবো, এবং জনগণও রেহাই পাইব। না হইলে এই খুনিরা যখন বাইরে আসবে, তখন এই খুনিরা আমার রায়হানরে মারিয়ার সাহস পাইছে, আরও অন্য অন্য মানুষরে মারবে। আর আপনারা প্রতিদিন ইউটিউব চ্যানেল, পেপার, পত্রিকা খুললেই দেখেন পুলিশরা ওপেনলি মানুষে গুল্লি করছে। এই সাহসটা কে দিয়েছে তাদেরকে? তাদের বিচার হয় না বলিয়া, তাদের ফাঁসির রায় হয় না বলিয়া, তাদের যাবজ্জীবন হয় না বলিয়া তারা কয়েকদিন বাদে জেল হাজত খাটিয়া বাইরে যায়। এই সাহসেই তারা বারবার এইরকম করে যাচ্ছে, আর এইরকম করবেই তারা। যতক্ষণ পর্যন্ত এই খুনিরা ফাঁসির রায় হবে না, ততক্ষণ পর্যন্ত পুলিশরা ভয় পাবে না। আর পুলিশরা তাদের পোশাক পরার সাথে সাথে তাদের জীবনের সাহসটাই বাড়িয়ে যায়, এবং তারা এটা মনে করে আর যাই করি হয়তো কয়েকদিন জেল কাটবো, পরে তো আবার বাইর হয়ে যাব। এর জন্য তারা এইরকম করতে পারে, এবং এই সাহসটা এটুকু করতেছে।